আমরা দেখে জাস্ট মনে হচ্ছে কবর থেকে উঠে আসছি, এত মরা মরা লাগতেছে। আচ্ছা, সো এই দুইটা ড্রেস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মি তনি ফ্রম সানভিজ বাই তনি। এখন আমি আমাদের পুলিশ প্লাজার শোরুম থেকে লাইভে আসছি। এই দুইটা বুটিক্সের ড্রেস আমি এখন আপনাদেরকে অফারে দিব। আমার আসলে দুইটা লাইভ ছিল, বাট আমার এত ঘাড় ব্যথা 2 দিন ধরে, মানে আমি ঘাড় ব্যথায় অস্থির লাগতেছে আমার, এবং মানে মনে হয় আমার ফেস দেখে বুঝে যেতেছে যে আমি অসুস্থ, হোয়াট এভার। তো থ্যাংক ইউ সো মাচ। আগে এই দুইটা ড্রেস দেখেন, এত কমে নিবেন আপু, এত কমে নিবেন, এত কমে নিবেন, এবং আজকে একদম কেনা থেকেও কমে দিব, সাথে আজকে ডেলিভারি চার্জ ফ্রি। ওকে, এই দুইটা ড্রেসের জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রিও করে দিলাম। আর যারা যারা লাগবে সাথে সাথে কোনো স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন। এই ড্রেসটা আল্লাহ, দুইটা কালারই অনেক সুন্দর, একদম সবাই নিতে পারবেন, বাজেট ফ্রেন্ডলি হচ্ছে যে আপনার প্রাইস হবে, খুবই সুন্দর। এটা যদি কার লাগে সে এটা নিয়ে নেবেন। আমি দুইটাই কালার, হ্যাঁ, এই দুইটা ড্রেস আপু এত সুন্দর, কার কোনটা লাগবে আমি জানি না। অ্যান্ড এই আমার পরা ড্রেসটা, এটার ব্ল্যাকটা আমি দুইবার পরছি। একবার পরছিলাম গত বছর অক্টোবরে, আর আরেকবার আমি গত 3-4 দিন আগে পরছি। আর আমার পরাটা আসলে, এই ব্যাগগুলো নিয়ে এসো তো, এই ব্যাগগুলো নিয়ে এসো। আমার পরাটা আসলে আমার আর কখনো পরা হয় নাই, আজকে পরলাম, মানে এই কালারটাও বাও। এই দুইটা ড্রেস এত সুন্দর দেখে, এগুলো আমার শপিং আর কি। হ্যাঁ, ওকে, 5টা, হ্যাঁ, ওকে, হ্যাঁ, কি না, ওগুলো যে গ্ল্যামার্স থেকে আমি সানবির দুইটা ড্রেস কিনলাম, সারফরাজের পাঞ্জাবি কিনলাম, আমার বোনের ড্রেস কিনলাম। এই সারফরাজের ওইটা সুন্দর হয়েছে, হ্যাঁ, যেটা আর কি 5 বছরের, হ্যাঁ, 5 আর 6 বছর। আচ্ছা, হোয়াট এভার। সো যার যেটা লাগবে সেটাকে সাথে সাথে করে দেখে নিয়ে নেবেন, এবং আমি বলে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ, এখন আমি লাইভ করতেছি আমাদের পুলিশ প্লাজা শোরুম থেকে। আমার পরা এই ড্রেসটার কালোটা তো আপনারা দেখছেন না, ব্ল্যাকটা দেখছেন না, ব্ল্যাকটা কিন্তু এটার অনেক হিট। আর এই কালারটা আমি কখনো পরিই নাই, কারণ এটা না ব্ল্যাকটার সাথে সাথে এটা শেষ হয়ে যেত, মানে পরার আগেই শেষ। এটা আমি পরবো কি, পরার আগে এটা শেষ হয়ে যায়। এই ড্রেসটা এত বেশি সুন্দর, এটার ব্ল্যাকটা ভেরি নাইস। অ্যান্ড যেটা আমি দেখতেছি, আপু আসসালামু আলাইকুম। জি আপু, আমি ভালো আছি আপু। আমি একটু লাইভে, তো লাইভটা শেষ করে আপনাকে কল ব্যাক করি। না না, কোনো অসুবিধা নেই। কফি, একটা কফি নিয়ে। ওকে, কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান। ওকে, এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে, নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে। আমার পরাটা না দুইটা কালার, মানে একটা আমি পরছি, একটা হচ্ছে এইটা, হ্যাঁ, দুইটা কালার। এটা একটা হচ্ছে আমি পরেছি, আমি আমার মাথা পড়ে গেছে, আমার পরাটা হচ্ছে দুইটা কালার, একটা আমি পরছি, আরেকটা হচ্ছে ব্ল্যাক। এটার এই যে এই ব্ল্যাকটার কালারটাই কিন্তু আমি পরছি, হ্যাঁ, এই যে আমার পরাটা দুইটা কালার। এই ব্ল্যাকটা কিন্তু আপনারা আমার পরা দেখছেন, ভিডিও দেখছেন, এটা আমাদের অনেক হিট একটা ড্রেস, বাট এই কালারটা আমার কখনো পরা হয় না, এটা আমি আজকেই পরছি। সো আমার পরা ড্রেস দুইটা আমি দেখাবো, আর এই দুইটা ড্রেস আমি আজকে আপনাদেরকে একটা দাম ধরে ছেড়ে দিব। কে কে নিতে চান এটার প্রাইস আপনি গেস করতে পারেন। জাস্ট পূজার জন্য আমি এই ড্রেসগুলো এখন শোরুম থেকে একটা অফারে দিয়ে দিব। এইটা কে কে দেখতে চান জাস্ট বলেন। এই ড্রেসের নিচের ডিজাইনটা না এত সুন্দর আপু, দেখেন এত নাইসলি এটা কাজ করা আছে, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। এবং টেকনাফ টু তেতুলিয়া আপু ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন। টেকনাফ টু তেতুলিয়া আপনি এটা ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন। টেকনাফ টু তেতুলিয়া এটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন। ওকে, অনেক 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 সুন্দর। এটা হচ্ছে আপনার ড্রেসের স্লিভসটা, হ্যাঁ, খুবই সুন্দর একটা ড্রেস, মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর একটা ড্রেস। এইটা যদি আপনার ভালো লাগে জাস্ট আপনি এইটা নিয়ে নেবেন, হ্যাঁ, যার এটা ভালো লাগে সে এইটা কিনে নেবেন। একটার থেকে একটা বেশি সুন্দর, হ্যাঁ, একটার থেকে একটা বেশি সুন্দর, মাশাআল্লাহ। এই কালারটাই আপনার অপূর্ব সুন্দর, এই কালারটা সবাইকে ভালো লাগে, হ্যাঁ, এই কালারটা হচ্ছে আপনার সবাইকে হচ্ছে যে আপনার ভালো লাগে, হ্যাঁ, অনেক 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 সুন্দর একটা কালার। কারো যদি এইটা পছন্দ হয় সে হয়েছে যে এটাকে নিয়ে নেবেন, হ্যাঁ, কারো যদি এটা পছন্দ হয় সে হয়েছে যে এইটাকে নিয়ে নেবেন। ওকে, এটা দুইটা কালারই আমি হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাই দিতেছি, হ্যাঁ। হচ্ছে এই ড্রেসটা অর্ডার ছিল, কিন্তু ওরা এটা দেয় না, ওটা আগে একটা সেলফ ড্রেস দিচ্ছে, যেটা আমাদের অর্ডার ছিল। আর লাস্ট টাইম আরেকটা সুতির ড্রেস পাঠিয়েছিল, ওই তুমি মনে হয় ওটার ছবি তুলে দিয়েছিল, ওইটিও কিন্তু দেয়নি, স্যাম্পল করেছিল।
ওকে, কারো যদি এইটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন। ওয়াও মাশাআল্লাহ, এটা 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 অনেক সুন্দর, আপনার দুইটা কালারই সুন্দর। এটার প্রাইস কত হতে পারে আপু, একটু গেস করেন তো প্রাইসটা। এটার প্রাইসটা কত হইতে পারে আপু, একটু প্রাইসটা গেস করেন। হ্যাঁ, এটার প্রাইসটা কত হতে পারে, একটু প্রাইসটা গেস করেন। হ্যাঁ, অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড প্রাইস অনেক 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 হচ্ছে যে আপনার রিজনেবল হবে। একটা মিনিট, আমি জাস্ট লাইভটাকে শেয়ার করে নিতেছি। এটা আই থিঙ্ক আপনাদের সবার ভালো লাগবে। ড্রেসটা একটু জাস্ট চোখ বন্ধ করে দেখে নেন। হ্যাঁ, ড্রেসটা একটু জাস্ট চোখ বন্ধ করে দেখে নেন। হ্যাঁ, আমি জাস্ট লাইভটা একটু শেয়ার করে নিতেছি, সবাই জাস্ট একটু একটা মিনিট আমাকে সময় দেন। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, আমি লাইভটা একটু শেয়ার করে নিই। যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিতে পারেন। তুমি কেমন আছো? ভালো আছেন আপু? জি আপু, এই পড়াটা নিতে চাচ্ছি, আর দুইটার মধ্যে একটা সাজেস্ট করেন কোনটা ভালো লাগবে আমাকে। পরোটা সুন্দর, আপনি গ্রিনটা নেন। পড়াটা কি ভালো লাগতেছে? পরোটা সুন্দর, এটা খুব সুন্দর। আর গ্রিনটা আপনাকে মানাবে, মানে আপনি ইয়ে তো আপনাকে আপু দাম কমায় দিতে বলেন কিন্তু, নালে কিন্তু রাগ করে ফেলাম। না না না, ডিসকাউন্ট করে দেব আপু, অসুবিধা নেই। একসাথে অনেকগুলো নিচ্ছি। ও আরেকটা নিচ্ছি আপু, ওই যে কালো ব্ল্যাক এন্ড হোয়াইটের ওইটাও নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সেই হিসাবে আপু থেকে দাম কমায়। থ্যাংক ইউ আপু, গেলাম। জি জি আপু, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা 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 যা লাগে সেটা কেনেন, প্রাইসটা চাইলে গেস করতে পারবেন। আমি এক্সট্রিমলি সরি, আমি একটু টাইম নিতেছিলাম। সুস্মিতা সেন, তুমি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা আপনার জন্য। এটা দুইটা কালারই আপু আমি আপনাদেরকে দেখাই দিব। আমার পরোটার দাম হচ্ছে কত জানি, 1680 টাকা। আমার পরোটার দাম আপু অনলি 1680 টাকা। আর এই ড্রেসটার প্রাইসও অনেক অনেক কম আপু। কারো যদি এইটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান। হ্যাঁ, কারো যদি এইটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান। হ্যাঁ, এইটা আপনার অনেক 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 সুন্দর। দেখেন এইটা আপনার দেখেই ভালো লাগবে। ক্যামেলিয়া মুস্তারি কি লিখেছেন, আমাকে সাদা ড্রেসটা খুঁজে দিতে বলো ফাহিমকে প্লিজ প্লিজ প্লিজ। আপনার কোন সাদা ড্রেস আপু, আমি তো আসলে জানি না। আমি ফাহিমকে অবশ্যই বলে দিতেছি যে আপনার আইডিটা চেক করে আপনি কোনটা চান সেটা আপনাকে দিতে। ফাহিম, ওনার আইডিটা চেক করে দেখো তো উনি কোনটা চায়। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। দুইটা কালারে এটার আপু অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আর এই ড্রেসটার জন্য আমি আজকে একে তো আপনারা পাবেন এটাকে ডিসকাউন্ট প্রাইসে, তার উপর ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম। সাকিবা লাবণ্য লিখেছে, আমি আপনাকে ভুলে গেছি। একদম ভুলি নাই, ভুলে গেলে চিনলাম কেমনে বলেন তো। রংপুর শোরুম থেকে ব্যাগ আসবে বলে 10 দিন ঘুরাইছে, এখন বলে ব্যাগ সোল্ড আউট। কি তাই বলছে? আমি একটু দেখতেছি তো আপু। হ্যালো, ওরে দে তো ফোনটা। এই তুই ওরে ডাক্তার কাছে নিয়ে যাও না কেন? তো তোর কোচিং বা বন্ধ, তোর কোচিং এর বেশি ইম্পর্টেন্ট না ও ডাক্তার কাছে যাও বেশি ইম্পর্টেন্ট? স্টুপিড কোনখানকার। তোর দুইটা থাপ্পড় দিব তোরা। তুই ওরে নিয়ে এখন ডাক্তারের কাছে যা। শাট আপ। আমার ভাই আর বোন, মানে আমার বোনের ডাক্তারের কাছে যাইতে হবে, আর আমার ভাই বলে নিয়ে যাবো না, আমার কোচিং আছে, মানে হুদাই। আচ্ছা, আমি রংপুরের কমপ্লেনটা আপু এখনই নিচ্ছি। হ্যাঁ, আমি রংপুরের কমপ্লেনটা এখনই নিচ্ছি আপু। আপনার আইডিটার নামটা আসলে আরবিতে লেখা, এই জন্য আপনার নামটা বুঝতে পারতেছি না আমি। আই এম সো সরি ফর দ্যাট আপু, আমি এখনই দেখছি। আপু তোমার মতো স্পষ্ট ভাষায় কথা বলার মতো সাহস যদি সবার থাকতো দেশ পাল্টে যেত। মাসুদ জানা, থ্যাংক ইউ সো মাচ আপু, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো লাগে, তোমার ব্যক্তিত্ব আরও বেশি। রুকসানা কবির আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার পড়াটা আপু রেডি না, আমার পড়াটা হচ্ছে সেমি স্টিচ, আপনাকে এটা বানায় নিতে হবে। আমার পড়ার ড্রেসটা আপু খুবই সুন্দর, এটা সবগুলো ড্রেস হচ্ছে আপনার সুন্দর। হ্যাঁ,
নিছেন না? হ্যাঁ। আমার পরাটা খুবই সুন্দর, এটা সুন্দর না? আপনার সাথে দেখা হয় নাই, আমরা অনেক টাকার মানে আপনাদের এখান থেকে আমাদের ঈদের কেনাকাটা হয়েছে। শিওর আসেন না জহির, 10 মিনিট পরে পরে একটা করে দিবা। আপনারা দুজনের চেহারা একরকম কিন্তু। হ্যাঁ, আপনারা দুজনেই সুন্দর, ভালোবাসার মানুষ একটা ঈদে এখানে কেনাকাটা করতে মুক্তা আমাদের চেনে, আমাদের গুলশান সময় বলি যে আমি কিন্তু আপুর মতো হব। তোমাকে মনে করে বললাম, আমার বড় মেয়ে ডাক্তার, আমি তো আপনার মেয়ের মতো, অসুবিধা নেই। আমাদের গুলশান দিছে আমাদেরও ওই শেষের দোকান। আমার আমাকে দেখতে একটু পচা লাগছে, এত ঘাড় ব্যথা আমার ঘাড়ে লাগছে। অনেক সুন্দর। হ্যালো প্রিটি, ও তুমি তো একটা প্রিন্সেস পুরো। হ্যাঁ, আমরা সেলফি করার জন্য তুমি তো একটা পুরো প্রিন্সেস। ও মা, তোমার চোখগুলো কি সুন্দর, মাশাআল্লাহ। এসে চুনো চুনো, এটা দেখো কি মোবাইল দেখাই তোমাকে, এটা তো পরীর মতো সুন্দর। এটা আপনি দেখো দিকে, ওর চোখগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার পাগল বুঝছেন, তুই তো অনেক সুন্দর। দেখে এই যে দেখো, দেখছো আন্টি তোমাকে দেখতেছে, তুমি তো পরীর মতো সুন্দর দেখতে, ছোট্ট পরী। থ্যাংক ইউ আপু। বরিশাল থেকে আসছে। আচ্ছা, আপনি তুলে দেন। সোনিয়াপুরে দেখতে আমরা অনেক কষ্ট করে আসছি, 3 ঘন্টা জ্যাম টেলে। আরে বাবা, 3 ঘন্টা জ্যাম চলে আসছে। থ্যাংক ইউ আপু, তুমি তো অনেক কিউট। আমরা তো খালি লাইক শেয়ার দিয়ে আপনারা আসতে পারি না। থ্যাংক ইউ আপু, খুব ভালো লাগলো দেখা হয়ে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা একটু ড্রেসে চলে যাই। আমার পরাটার ওড়নাটা কেমন? এই যে এটা হচ্ছে আমার পরাটার ওড়নাটা। আমার পরাটা খুবই সুন্দর, এটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস আপ। মানে এটাকে আমরা ডিসকাউন্ট করে দিয়েছিলাম 1680 টাকায়, তারপর থেকে এটা আরও বেশি পপুলার। মানে এটাকে আমি ডিসকাউন্টে 1680 করে দিয়েছিলাম, তারপর থেকে এটা আরও বেশি পপুলার। আপনি এটা মানে এটা আনস্টিচ পাবেন, আপনাকে বানায় নিতে হবে। শিরিন লিখেছেন আপু মাশাআল্লাহ, থ্যাংক ইউ। চ্যানেল আইতে সত্যটা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। নীলুফা ইয়াসমিন, মানে সত্যটা আমি তুলে ধরছিলাম ঠিকই, বাট সামহাউ হচ্ছে চ্যানেল আইয়ের আমার পুরো বক্তব্যটা তারা কেটে দিচ্ছে। মানে আমি 3টা প্রশ্ন করছিলাম, মানে আমি 3টা জিনিস জানতে চাইছিলাম, আমি একজন উদ্যোক্তা হিসেবে বা আমি একজন দর্শক হিসেবে। আমি যে 3টা প্রশ্ন করছিলাম, ওই 3টা প্রশ্নই কিন্তু কেটে দিচ্ছে, বুঝছেন? মানে পুরোটা হচ্ছে তুলে ধরে নাই, কারণ হচ্ছে যে মানে এটার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল যে ভিডিওটা যেন এডিট করে দেয়, জন্য আমার 3টা প্রশ্নই কেটে দিছিল। মানে আমি বলছিলাম যে এই যে আপনারা প্রমোশন করেন, খুবই ভালো কথা, এটাকে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা চাই আরও ইনফ্লুয়েন্সার, আরও ব্র্যান্ড প্রমোটার তৈরি হোক সমাজে। কিন্তু আপনার প্রত্যেকটা মানুষের কি একটা এথিক্স থাকা লাগে। ধরেন আপনি একটা প্রমোশন করলেন, ধরেন এখন একটা লাইভের জন্য আপনি 40,000 টাকা নিলেন, 40,000 টাকা ইটস নট এ জোক। 1 ঘন্টার জন্য 40,000 টাকা, 50,000 টাকা পেমেন্ট, এটার মামার হাতের মামার বাড়ির মোয়ানা, মানে ইটস নট এ জোক। এখন 1 ঘন্টার জন্য আপনি 40,000 টাকা নিয়ে ধরেন আপনি এখন একটা ড্রেসের লাইভ করলেন, আবার আপনি মানে তার মানে কি শুধু আপনি 1 ঘন্টার জন্য 40,000 টাকা নিলেন, আবার আপনি 2 ঘন্টা পরে আবার আরেকটা কোম্পানির ড্রেসের লাইভ করলেন, তাহলে আপনার যারা ফলোয়ার্স আছে তারা কি এখন যে ড্রেসের লাইভটা হইতেছে এই কোম্পানি ড্রেস কিনবে, নাকি 2 ঘন্টা পরে আপনি আবার যে ড্রেসের লাইভ করবেন ওই কোম্পানি ড্রেস কিনবে? মানে একটা তো ধরেন সিস্টেম থাকা উচিত। ধরেন আজকে সে একটা ড্রেসের লাইভ করলো, যারা ব্র্যান্ড প্রমোটার ধরেন একদিনে একটা ড্রেসের লাইভ করলো, তাহলে হয় কি যে তার পেজের যে ফলোয়ার্সরা তারা ওই সারাদিনে ওই কোম্পানি থেকে কেনাকাটা করলো, তাহলে কি একটা ব্যবসায়ীর একটা ইয়া থাকে। তখন যখন ধরেন সকালে একটা ড্রেসের লাইভ করতেছে, বিকালে একটা করতেছে, তখন তো তার ফলোয়ার্সরা কনফিউজড হয়ে যাবে যে সে কোন কোম্পানি থেকে ড্রেস কিনবে। তখন দেখা যায় যে কোনো ব্যবসায়ী ওইভাবে উপকৃত হয় না, এটা এক। আরেকটা হচ্ছে এই যে রং ফর্সাকারী ক্রিমকে যে প্রমোট করে বিভিন্ন হচ্ছে প্রমোটাররা, যেখানে সারা পৃথিবীতে আপনার বর্ণবাদের বিরুদ্ধে, এই রং ফর্সাকারী ক্রিমের বিরুদ্ধে বা বর্ণবাদ নিয়ে যে কালো ফর্সা এইসব নিয়ে এত এত কথা প্রতিবাদ হচ্ছে, সেখানে রং ফর্সাকারী ক্রিম বা রং ফর্সাকারী প্রোডাক্টকে প্রমোট করাটা কতটুকু
বিবেকের মধ্যে পড়ে বা একজন লাইভ প্রেজেন্টার বা একজন প্রমোটারের আসলে এটা তার ইথিক্সের সাথে যায় কিনা বা এটা করা উচিত কিনা, এটা আমার একটা প্রশ্ন ছিল যে আপনাকে তো আপনার দর্শকরা আপনার কাছে তো অনেক কিছু আশা করে, সেক্ষেত্রে আপনি একটা ক্ষতিকারক জিনিস যে প্রোডাক্ট আপনি ইউজ করবেন না সেই প্রোডাক্টটা আপনার আসলে প্রমোশন করাটা উচিত কিনা। কারণ আপনি কি ইউজ করার আগে এই ধরনের রং ফর্সাকারী ক্রিম কি আপনি এটাকে লাইভ করার আগে আপনি কি ইউজ করে দেখেন, এরকম একটা আমার জানার কথা ছিল। আরেকটা বিষয় ছিল যে এই যে ধরেন আপনি সকালবেলা আপনি স্লিমিং টি খায় বলতেছেন এই কোম্পানির স্লিমিং টি খান, আপনি এই কোম্পানির ট্যাবলেট খান, আপনি এই কোম্পানির স্লিমিং কফি খান, খায় আপনি চিকন হয়ে যান। আবার আপনি দুপুরবেলা একটা যে কোনো লেজার একটা ক্লিনিকে যায় বলতেছেন এখানে এসে আপনি লেজার করে পেট চিকন করে ফেলেন। আবার আপনি রাতের বেলা যায় জিমে যায় নাচানাচি করে বলতেছেন এখানে এসে জিমে এসে চিকন হন। তাহলে কোনটা কাস্টমাররা কোনটা ফলো করবে, কোনটা করা উচিত? তাহলে কি ওই স্লিমিং টি ভুয়া ছিল? এটা জাস্ট আমার কোয়েশ্চেন ছিল। সো এইগুলো আসলে এডিট করে কেটে দেওয়া হয়েছে, তো সামহাও হচ্ছে কেটে দেওয়া হয়েছে। যাই হোক, মানে পুরো ইন্টারভিউ পুরো টক শোটা যদি থাকতো আপনারা আসলে ভালো করে দেখতে পারতেন বা বুঝতে পারতেন। সো এটাই আর কি আমার একটা আক্ষেপ থেকে গেল। আমার কাছে মনে হয়েছে আমার পুরো সময়টা নষ্ট হয়েছে, বিকজ আমি যে কারণে গেছি একটা টক শোতে, আমার পুরো বক্তব্যটা যদি তুলে ধরা না হয় তখন আসলে জিনিসটা মানে সুন্দর করে ফুটে না। বা আমি কি বলতে চাচ্ছি বা আমি উদ্যোক্তা সমাজের হয়ে আমার কি বক্তব্য বা দর্শক সমাজের হয়ে আমার কি বক্তব্য ছিল সেটা কিন্তু কি মানে চলে গেল, মানে আমার পুরো বক্তব্যটা প্রকাশ হয় নাই। এই জন্য আমি আর কি আমি ওখানে ভিডিওটা নিচে আমি কমেন্ট করে বলছি যে আমার আরও 3টা প্রশ্ন ছিল, 3টা প্রশ্ন আমি করেছিলাম কিন্তু ওইগুলাকে কেটে দেওয়া হয়েছে। কারণ একজন কান্নাকাটি করতেছে যে এগুলা যেন কেটে দেওয়া হয়, কান্নাকাটি করে তার কান্নাকাটির যন্ত্রণায় বা তার কান্নাকাটির জন্য তার রিকোয়েস্টে পরে চ্যানেলাই বাধ্য হয় ওই অংশগুলাকে কেটে দিতে, হোয়াট এভার। বাট আমার যেটা সত্যি বা আমার কাছে যেটা যুক্তিযোগ্য কথা মনে হয়েছিল আমি সেটাই বলছি। এখন কেউ যদি কান্নাকাটি করে তাতে তো আমার কিছু করার নাই। যেটা আমার যুক্তিতে আসে আমি সেটাই বলছি। আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করে বলি নাই। আমার কথা ছিল পুরো একটা ইন্ডাস্ট্রি নিয়ে যে অ্যাকচুয়ালি লাইভ প্রেজেন্টাররা কীরকম হইতে পারে, ব্যবসায়ীর সাথে লাইভ প্রেজেন্টারের সম্পর্ক কীরকম হইতে পারে, বা ফলোয়ার্সদের সাথে লাইভ প্রেজেন্টারদের সম্পর্ক কীরকম হইতে পারে, পুরো একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়েছিল। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণও করতে চাই না, কাউকে ব্যক্তিগতভাবে কথাও বলতে চাই না। এখন কেউ যদি সেটাকে নিজের গায়ের উপর টেনে নিয়ে নেয়, কেউ যদি এই জিনিসটাকে ব্যক্তিগত করে ফেলে সেটা তার সমস্যা। এখন কেউ যদি জিনিসটাকে এখন অনেকেই স্লিমিং কফি, স্লিমিং ট্যাবলেট এসব প্রমোট করে। এখন আপনি যখন একটা ধরেন আমি উদ্যোক্তা সমাজের পক্ষ থেকে গেছিলাম টক শো থেকে, আরেকজন আসছিল কি লাইভ প্রেজেন্টারদের পক্ষ থেকে সে টক শোতে। এখন যখন আমরা একটা টক শোতে যখন কথা বলবো তখন কি পুরো ইন্ডাস্ট্রিটা নিয়ে কথা বলবো। এখন কেউ যদি জিনিসটাকে পার্সোনালি নিয়ে নেয় তাহলে তো আমার কিছু করার নাই। বাট আমার কাছে বিষয়টা খারাপ লাগছে যে আমার বক্তব্যগুলোকে এডিট করে প্রচার করা, মানে কেটে 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 প্রচার করা হয়েছে। সো আমার পুরো বক্তব্যটা কেন তুলে ধরা হয় নাই, এটার জন্য আমি হতাশ আর কি। কারণ পুরো বক্তব্যটা দিলে আপনারা আরো বিষয়গুলো আরো স্পষ্ট বুঝতে পারতেন। আমার কিন্তু এই 3টা কোয়েশ্চেন ছিল যে রং ফর্সাকারী ক্রিম কেন প্রমোট করেন আপনারা, আরেকটা ছিল যে আপনি 40,000 টাকা নিয়ে আপনি সকালে সেম প্রোডাক্টে লাইভ করতেছেন আবার বিকালে সেম প্রোডাক্টে লাইভ করতেছেন, তাহলে কাস্টমার কোথায় থেকে কিনবে। এবং আমার 3rd কোয়েশ্চেন ছিল যে আপনি স্লিমিং টিও খাইতে বলতেছেন, কফিও খাইতে বলতেছেন, আবার জিমও যেতে বলতেছেন, আবার লেজারও যাইতে বলতেছেন, তাহলে কাস্টমার কোনটা করবে। তো এগুলো আসলে কেটে দিছে, হোয়াট এভার। সো আমি একটা জামাও দেখাইতে পারিনি, খালি বক 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 করতেছি। সো এটা হচ্ছে একটা কালার, আর আরেকটা কালার আমি দেখেছি। এই টোটাল এটার 2টা কালার। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে, খুবই সুন্দর, অনেক 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 নাইস। কি তুমি আজকে আসলা, কারণটা কি? সারপ্রাইজ, ওটা আমি দেখেছি। আই এম সারপ্রাইজড, ও মাই গড। কি ভালো, তুমি দেখছো না আমার মানে তুমি যে সালাম ভাই ভালো আছেন? ওই কিছু ড্রেসটা হয়েছিল একটা মিস্টেক হয়েছিল। আচ্ছা আচ্ছা, চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, কোনো ওটা অন্যটা গিয়েছিল। আচ্ছা আচ্ছা, হয়তো ভুল বসছে। বাসায় এসে থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, তো তুমি দেখছো তো টক শোটা, মানে আমরা অনেকগুলো কথা কেটে কেটে দিছে, এডিট করে দিছে। কারণ ওই যে উনি কান্নাকাটি করছে, যে উনি আসলে ওই টক শো থেকে কান্না করে বের হয়ে গেছে। যখন টক শো শুটিংটা হয় তখনই উনি কান্না করে বের হয়ে গেছে, তখন চ্যানেলের
যে ছিল ওনারা কান্না থামানোর চেষ্টা করছে অনেক অনেক করে, তারপর রিকোয়েস্ট করে বলছে আমার কথাগুলো কেটে দেওয়ার জন্য। তো ওই চ্যানেলাই সম্পর্ক রক্ষার খাতিরে আমার কথাগুলোকে কেটে দিছে। তো যেই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে নাই, যে আপনি একটা টক শোতে ডাকবেন, আপনি ওই ঝগড়ায় পারলাম না তাল গাছ আমার, হ্যাঁ মানে বিচার মানলাম তাল গাছ আমার, মানে বিষয়টা হচ্ছে এরকম। আপনি পারলেন না, না আমার কাছে জিনিসটা আসলে খুবই মানে আমার কাছে মনে হচ্ছে আমার ওয়েস্ট অফ টাইম হয়েছে। বিকজ আমি একটা টক শোতে গেছি, সেখানে আমার কথা বলার স্বাধীনতা থাকবে, আমি আমার যুক্তি দিয়ে আমি কথা বলছি। এখন তুমি যদি আমার কথার সাথে না পারো, তুমি যদি না পারো সেটা তোমার ব্যর্থতা, সেখানে তুমি কান্নাকাটি করে ভাষায় ফেলবা। আমি তো তোমাকে বললাম টক শো শুটিং এর পরে কান্নাকাটি করে ভাষায় ফেলছে, তারপরে ওরা হয়েছে যে ভিডিওটা এডিট করে দিতে, এডিট করে কেটে কেটে ছাড়তে বাধ্য হয়েছে। সো জিনিসটা আসলে আমার জন্য খুবই উইয়ার্ড লাগছে, বিকজ আমার কাছে মনে হচ্ছে আমি ওয়েস্ট অফ টাইম। বিকজ আমি অনেক ভালো কথা বলতে পারি, আমার কাছে ক্রিম প্রমোট করবো না, কোটি টাকা দিলে আমি কোনো কিছুই প্রমোট করবো না, বিকজ আমার না একটা ইয়া আছে, আমার একটা পার্সোনালিটি আছে না, আমি শুধু টাকার জন্য কাজ করি না। আমি আজকে আল্লাহর রহমতে আমি যতটুকুই পরিচিত, আমি চাইলে পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন করে অনেক টাকা ইনকাম করতে পারতাম। বাট আমরা কি শুধুমাত্র টাকার জন্যই কাজ করি? শুধু কি টাকা আমাদের লাইফে প্রয়োজন? না, মানে আমি একজন ব্যবসায়ী, আমি পারলে আরেকজন ব্যবসায়ীকে ফ্রিতে প্রমোশন করে দিব, আমি টাকা কেন নিব? তাইলে আমি ব্র্যান্ড প্রমোটারই হইতাম। আমি কিন্তু দেখবেন কোনোদিন কারো থেকে 1 পয়সা নিয়ে আমি কোনোদিন প্রমোশন করিনি। আমি যাকে প্রমোশন করে দিই এমনিতেই করে দিই, বিকজ ওইটা আমার প্রফেশন না, ওইটা অন্য একজনের প্রফেশন। যারা লাইভ প্রেজেন্টার বা যারা ব্র্যান্ড প্রমোটার, এটা তাদের প্রফেশন। আমার প্রফেশন হচ্ছে আমি ব্যবসায়ী। এখন আমি যদি 2 পাত্রেই খাইতে যাই, যে আমি ব্যবসাও করবো আবার প্রমোশন করেও টাকা কামাবো, ভাই আমার এত টাকার দরকার নেই। আমি ব্যবসায়ী, আমি উদ্যোক্তাদের আইডলই হইতে চাই, এবং আমি অন্য অন্য উদ্যোক্তাদেরকে আমি পারলে প্রমোশন করে দিই এমনিতেই, আমার সময় সুযোগ হলে আমি এমনিতেই করে দিই। সো এটাই হচ্ছে আমি। বাট প্রত্যেকটা মানুষের তো একটা বিবেক বোধ থাকবে, একটা ইয়া থাকবে, যে আমি যে কাজ করতেছি, আমি যে 40,000 টাকা নিচ্ছি, ইটস নট এ জোক। আপনি 1 ঘন্টার জন্য 40,000 টাকা নিচ্ছেন, এই টাকাটাকে তারা কিছুই মনে করে না। নট অনলি 40,000 টাকা, অনেকে 60,000 টাকাও নিচ্ছে চান্সে। সো এটাকে কিছু মনেই করে না, মনে করে ইটস এ জোক। বাট আপনি 40,000 টাকা নিলেন, নিয়ে আপনি এখন একটা ধরেন আপনি একটা প্রোডাক্টের এখন একটা ড্রেসের লাইভ করলেন, আবার আপনি 1 ঘন্টা পরে আবার একটা ড্রেসের লাইভ করলেন, তাহলে এটা কি হইলো? তাহলে আপনার 2টা কোম্পানি আপনার কাছে ক্ষতিগ্রস্ত হলো। যে 2টা কোম্পানি আপনাকে দিয়ে লাইভ করাইলো, 2টা কোম্পানি ক্ষতিগ্রস্ত হলো। কাস্টমার আসলে কোন কোম্পানির ড্রেস কিনবে? আপনি সকালে যেই কোম্পানির ড্রেসের লাইভ করছেন তার থেকে, নাকি বিকালে যার লাইভ করছেন তার থেকে? সো কান্নাকাটি করে তো আর যুক্তিতে জেতা যায় না, বুঝছেন? মানে কান্নাকাটি করলে কি আর মানে, বাট আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে যে চ্যানেল আই হচ্ছে আমার পুরো বক্তব্যটা কেটে কেটে ছাড়ছে। জিনিসটা আমার কাছে মানে খুবই বিরক্তিকর লাগছে জিনিসটা। হোয়াট এভার। সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর, মানে এরকম হইলে তো আসলে তাইলে আর ভাই তুমি টক শোতে আসছো কেন? চেহারা দেখানোর জন্য আসছো নাকি? তুমি যদি কথাই না পারো, তারপরে তুমি মানুষের কাছে কান্নাকাটি করবা, মানুষের হাত পা ধরবা যে বক্তব্য এডিট করে দেন, তাহলে ভাই তোমার টক শোতে আসার দরকার কি ছিল? তোমাকে কেন করবে? চ্যানেলে কেন তোমার করবে? তোমার চ্যানেলে ইনভাইট করেছে। হ্যাঁ, এখন উনি আমার সাথে যুক্ত দিতে পারেন, উনি কান্নাকাটি করে বলছে যে বক্তব্যটা এডিট করে মানে কেটে দেন, কেটে দিচ্ছে চ্যানেলে। এখন আমি কি বলবো? বলছে না হলে ওনার সাথে ওনার জামাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হবে, সম্পর্ক রাখার খাতিরে এডিট করে দিচ্ছে। হোয়াটএভার। আচ্ছা, এই কালারটা নেন আর এটা নেন, যেটাই নেন এটা অনেক রিজনেবল প্রাইসে পাবেন। সিল্কের মধ্যে খুবই সুন্দর 2টা ড্রেস। এটা প্রাইস পড়বে 2050 টাকা, সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি। আমি এখন এই লাইভটা জাস্ট শোরুম থেকে করতেছি। এই দেখা হবে। আসসালামু আলাইকুম। অনেক ভালোবাসা রইলো, ভালো থাকেন, দেখা হবে। জি আসসালামু আলাইকুম। এটা হচ্ছে অনেক অনেক সুন্দর, দেখেন 2টা কালার, 2050 টাকা, সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি। দেখেন আমরা ব্যবসায়ী এবং ব্র্যান্ড প্রমোটার, আমরা কিন্তু একজনের সাথে আরেকজনের আমি বলে গেছি দিবেন, হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে গেছি, একটা পাইনি আর 3টা নিয়ে গেলাম। ঠিক আছে আপু, আনাই রাখবেন। হ্যাঁ আচ্ছা। জি আপু, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আপনিও ভালো থাকেন। জি আপু, থ্যাংক ইউ। আমরা আসলে যেটা বলতেছিলাম, আমরা ব্যবসায়ী এবং ব্র্যান্ড প্রমোটাররা বা লাইভ প্রেজেন্টার, আমরা কিন্তু একে অপরের দুশ্মন না, আমরা একে অপরের বন্ধু, আমরা একসাথে কাজ করতে চাই। বাট সেটাই যেন একটা সিস্টেমিক ওয়েতে হয়, কেউ যেন কাউকে চুষে না খায়। অনেক সব লাইভ প্রেজেন্টারও যেন ব্যবসায়ীকে চুষে না খায়, আবার ব্যবসায়ীরও যেন লাইভ প্রেজেন্টারকে চুষে না খায়। এটা একটা সিস্টেমিক ওয়েতে আসুক, এটার জন্যই তো টক শোটা, এটার জন্য এটা একটা সিস্টেমে আসুক। সো না, এখন আমি কথাই পারলাম না, আমি কান্নাকাটি করে আমি এখন
ওই জিনিসটা এডিট করে আমি প্রকাশ করাইলাম, তাহলে কি এটা হইলো? হোয়াট এভার। সো এই হচ্ছে আপনার ড্রেস। হচ্ছে এখন আপনি টক শোতে যাওয়ার আগে আপনি জানেন আপনি কার সাথে টক শোতে যাচ্ছেন, আপনার প্রতিপক্ষ কে। হ্যাঁ, আপনি টক শোতে যাওয়ার আগে আপনার বোঝা উচিত ছিল আপনি একজন নারী উদ্যোক্তা। আমার মতো একটা মেয়ের সাথে আপনি টক শোতে যাচ্ছেন, আপনি রুবায়েত ফাতেমা তনির সাথে আপনি টক শোতে বসতেছেন। সো আপনি স্টাডি করে তারপরে আমার সাথে টক শোতে আসা উচিত ছিল। আর আপনি কথা বলতে পারতেছেন না দেখে আপনি কান্নাকাটি করে ভাষায় ফেলবেন, তারপরে বলবেন ভিডিও এডিট করে ছাড়েন, তাহলে এটা খুবই বিরক্তিকর না? আমার কাছে খুবই মেজাজ খারাপ হয়েছে এটা দেখে। যাই হোক, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা। এখানে বাটন দেওয়া আছে, খুব সুন্দর করে এরকম বাটন দেওয়া আছে, স্টোন বসানো আছে। অ্যান্ড প্রাইস ইজ সুপার রিজনেবল, অনলি 2050 টাকা, সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম। এটা একটা পার্টি ড্রেস, ড্রেসটা দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর। এটা আপনাদের সবার ভালো লাগবে, খুবই সোবার কালার। এটা কিন্তু ক্যাটকেটা কালার না, খুবই সোবার একটা কালার, আই সুদিং কালার। আপু লিসা নিপা তুমি